আপনাদের সাথে কখনো কোনো রেসিপি শেয়ার করিনি, তাই ভাবলাম এই প্রথমবার কোনো রেসিপি শেয়ার করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের চচ্চড়ি রেসিপি। এর জন্য এখানে পাবদা মাছে প্রথমে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, আর চুলায় তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু সামান্য সামান্য দিয়ে মশলাটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছে। অবশ্যই মাছ চচ্চড়িতে একটু তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর ঝালের পরিমাণটাও মশলাটা একটু কম দিলে কোনো সমস্যা হয় না। এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচ সামান্য আর কাঁচামরিচ সামান্য দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন শুকনো মরিচের রঙটা কি সুন্দর আসছে। আর কোনো কিছুতে দেওয়ার আগে শুকনো মরিচ যদি বাটতে না চান তাহলে অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন একটু হালকা গরম পানি দিয়ে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর বাটার কোনো প্রয়োজনীয় হবে না। এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে তারপর মাছটাকে দিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিলাম এক ওরং, এই যে আমি যেটা দিয়ে পানি দিয়েছি এটাকে আমাদের দিকে ওরং বলে। আর দেবো টমেটো আমরা ফ্রোজেন করে রেখে দিই। এই জন্য দেখুন এর কেমন অবস্থা হয়েছে, এনে পানিতে ভিজিয়ে রাখার জন্য এরকম হয়ে গেছে, কিন্তু সাথে সাথে এনে কেটে দিলে কিন্তু এমনটা হয় না। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে এরপর মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছ চচ্চড়ি। এই যে মাছ দিয়ে দিলাম আমি। দেখুন আপনারা এইভাবে রেসিপিটা করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। আর পাবদা মাছের তরকারিতে অবশ্যই ঝোল রাখবেন না, ঝোল রাখলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। এখানে গামাখা করে ফেলবেন। আমি